নমস্কার বন্ধুরা, সোনামনির কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমি বানাবো ম্যাগি। এটা খেতে কিন্তু সত্যিই খুবই অসাধারণ, বিশেষ করে যারা ম্যাগি খেতে ভালোবাসে তাদের তো খুবই পছন্দের হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, স্পেশাল ম্যাগি। আজকের ম্যাগিটা বানাতে একটু সময় লাগবে, বাট খেতে ভীষণই টেস্টি হবে। আর সাথে থাকবে আমার ছেলের গিটারে ম্যাগি ম্যাগি ম্যাগি। ম্যাগি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেমন পছন্দ করবেন সেইভাবেই নেবে। আর আমি এখানে 2 প্যাকেট ম্যাগি করব, সেই হিসাবেই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে পেঁয়াজটা আগে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কাটা আর টমেটো কুচিটা। এগুলো সামান্য একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি 2-1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে টমেটো আর পেঁয়াজটা সুন্দর সফট হয়ে যাবে। দু 1 মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু নেড়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দু মিনিট পর ঢাকনাটা খুলে সমস্ত কিছু আবার ভালোভাবে আর একটুখানি নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা কিন্তু উষ্ণ গরম জল দিতে হবে। জলটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি। ম্যাগিটা একটু ভেঙে ভেঙে নিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ম্যাগির জলটা শুকিয়ে গেলে তখন গ্যাসটা অফ করে দেব। ম্যাগির জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, একটু নেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এতে আমি আরেকটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ফাটানো হয়ে গিয়েছে, এটা সরিয়ে রাখছি।
আর এখানে নিয়েছি একটা কেক মল্ড। যদি কেক মল্ড না থাকে বাড়িতে দুধ জাল দেওয়া বা চা করার যে সমস্ত অ্যালুমিনিয়ামের বাটিগুলো থাকে সেগুলো নিলেও হবে। কেক মল্ডের উপরে সামান্য একটু রিফাইন অয়েল লাগিয়ে নিচ্ছি। রিফাইন অয়েলটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগিটা। সমস্ত ম্যাগিটা কেক মল্ডে এরকম ভালোভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি ওই যে ডিম ফাটানোটা সব দিকে এইভাবে চামচ দিয়ে হোক আর যেটা হোক যা কিছু দিয়েই হোক এইভাবে সব দিকে ছড়িয়ে দিতে হবে। ডিমটা ছড়িয়ে দিলাম, দিয়ে ওই বাটিতেই আমি যে বাটিতে ডিম ফাটিয়েছিলাম সেই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি একটু আমুল ফ্রেশ ক্রিমটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জলের সাথে একটু মিশিয়ে নেবো। জলের সাথে মিশিয়ে নিয়ে এটাও ম্যাগির উপরে ছড়িয়ে দেবো। ফ্রেশ ক্রিমটা সুন্দরভাবে ম্যাগির উপরে এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে এর উপরে দিয়ে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা গ্রেট করে দিয়েছি আর অন্যদিকে একটা কড়াই ফুল হিট করে নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। এবারে কেক মল্ডটা এর উপরে রেখে 15 to 20 মিনিট বেক করে নেব। যতক্ষণ এটা বেক হচ্ছে ততক্ষণে চলুন আমার ছেলের গিটারে ম্যাগিটা শুনে নিই, ম্যাগি গানটা শুনে নিই। কুড়ি মিনিট পর আমি কভারটা খুললাম, এটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে। এটা কিন্তু কারোর কম বেশিও সময় লাগতে পারে। এবারে আমি এটা তুলে দেখাচ্ছি, এটা অনেকটা না ম্যাগি পিৎজার মতো হয়েছে। আমি এখানে দুটো ডিম দিয়েছিলাম, এখানে যদি মনে করেন তাহলে দুটোর বেশিও ডিম দিতে পারেন। আমি যেভাবে ম্যাগিটা আজকে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন সত্যি খুবই অসাধারণ লাগে খেতে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি। থ্যাংক ইউ। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিও নিয়ে।